ওই অজয় নামের ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে, ইন্ডিয়া দখল করতে এসেছিস। ধাক্কা দেওয়ার পরে আমি তখন বলি যে আমিও ভারতীয় নাগরিক, আপনিও ভারতীয় নাগরিক, তো আমার এই দেশে যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার। দেখুন, কে কোত্থেকে এসছে না এসছে সেটা দেখার চেয়ে বড় বিষয় হচ্ছে একজন মানুষ আক্রান্ত হচ্ছে, বিনা কারণে আক্রান্ত হচ্ছে, সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারণ হচ্ছে কে কি ড্রেস পরবে, কে কি খাবে, কে কি কথা বলবে, সেটা তার একদম নিজস্ব স্বাধীনতার মধ্যে পড়ে। এর মধ্যে কারোর হস্তক্ষেপ চলে না। এবং যারা হস্তক্ষেপ করেছে বা করছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি রেল পুলিশ বা ওখানকার জিআরপিরা যারা আছে তারা ইমিডিয়েট করা উচিত। কারণ হচ্ছে একটা কালচার যদি এইভাবে তৈরি হয়ে যায়, সেই কালচার থেকে পিছোতে হবে। কারণ হচ্ছে এই কালচার আমাদের এখানে চলে না, গোটা দেশেও চলা উচিত না। কিন্তু ব্যাপার হচ্ছে এখন পাশে বাংলাদেশে কিছু একটা ঘটেছে, সেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে, সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে, কিন্তু সেটা তো তাদের অভ্যন্তরীণ বিষয়। সেখানে কি হয়েছে না হয়েছে সেটা দিয়ে এখানকার মুসলিমদেরকে, এখানকার যারা আছে বা যারা গেস্ট হিসাবে অন্য দেশ থেকে আসছে তাদের ওপর কোনোভাবে কোনো হামলা কাম্য নয়। যদি এরকম হয়ে থাকে একদম নক্কারজনক ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা করি। অবিলম্বে পুলিশকে আশা করব, পুলিশের কাছে রিকোয়েস্ট করব একদম পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক। ইতিমধ্যে একজনকে চিহ্নিত করা হয়েছে, বাকিদের কেমন শাস্তির দাবি জানাচ্ছেন? দৃষ্টান্তমূলক শাস্তি, তারা কীভাবে মেরেছে, কেমন সে ইনজোর্ড হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু যেভাবে ইনজোর্ড হয়, যতটা তার মেডিকেলে আসছে, যতটা সে মুখে বলছে, তাকে মেন্টালি হিউমিলিয়েট করা হয়েছে, তাকে হয়তো জাতিবিদ্বেষও হয়েছে, সেই ধরনের যা যা ধারা আছে পুলিশ নিশ্চয়ই সেগুলো তো দেখবে না। দেখতে পারলে পরে সেকশন অ্যাড করা যায়, সেটাও পুলিশ করতে পারে। তো তদন্ত ঠিকঠাক হলে দোষীরা শাস্তি পাবে। কারণ এদেরকে যদি শাস্তি না দেওয়া যায় আগামী দিনে এটা বাড়বে, এটার সঙ্গে এটাকে অঙ্কুরে বিনাশ করতে হবে। এটা দেখে অনেকেই মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রেল কর্তৃপক্ষ নিয়ে তারা মন্তব্য করছেন, বিভিন্ন জায়গায় স্টেশনে রাত হলে সেখানে কাউকে দেখা যায় না, কোনো ঠিকই তো, রাত হলে অনেক জায়গায় অনেক স্টেশনে রেল পুলিশ থাকে না। রেলের প্ল্যাটফর্মগুলোতে মদ গাঁজা খাওয়ার আড্ডাতে তৈরি হয়, তখন পুলিশ মাইনে নিয়ে যায়, মানুষের টাকার মাইনে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির মোটা চওড়া ডিএ ফিএ সব পায়, কিন্তু ডিউটির বেলায় নাই। সুতরাং ডিউটিটা যাতে তারা ভালো করে অবিলম্বে ডিআরএমের দেখা উচিত। হ্যাঁ, তো কেন্দ্রের ওপরেই তো আছে রেল পুলিশ, এগুলো তো সব কিছু রেলের দ্বারা রেগুলেট হয়। আমি বললাম তো ডিআরএমের দেখা উচিত, যে রেলে যে ডিআরএম আছে সেটার দেখা উচিত। আমরা কিছুদিন আগে দেখলাম যে হজ হাউসে সেখানে মদের বোতল পাওয়া যাচ্ছে একেবারে, যেখানে হাজিরা এহেরাম বেঁধে উঁচু করে, কি বলবেন? হজ হাউসে যদি কেউ পতিতালয় থেকে মহিলা নিয়ে যায় তাও অবাক হওয়ার কিছু নেই। কারণ পশ্চিমবাংলায় এই তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, যারা এইসব মানে যাদের নেতারা এদের সঙ্গে সবসময় ওঠা বসা করে, এবং তাদেরই কেউ কেউ ওখানে আছে যারা ওখানে হজ হাউসকে কালিমালিপ্ত করছে, মদের বোতল নিয়ে যাচ্ছে, মহিলাও নিয়ে গেছে, হয়তো তদন্ত করে দেখলে সেটাও উঠে আসবে, কেউ গাঁজাও খেয়েছে হয়তো। সুতরাং যেখানে এই ধরনের চলে তাদের অবিলম্বে পুলিশের মামলা রুজু করা উচিত, আন্দোলনের নামে মামলা করা উচিত, তদন্তে বের করে আনা উচিত কে আছে, সুমোটো মামলা হওয়া উচিত এটার নামে। মুখ্যমন্ত্রী তো চুপ থাকবেই। মুখ্যমন্ত্রী হচ্ছে বিজনেস সামিটের নামে এখন ভিখারি সামিট করছে। পশ্চিমবাংলায় যতবারই বিজনেস সামিট হয়েছে পশ্চিমবাংলা আরও ঋণে ডুবেছে, পশ্চিমবাংলার ঋণের বোঝা আরও বেড়েছে। তখন যে বিজনেস সামিট করার পর মানুষের জন্য যে সরকার তাকে ধার করতে হয়, তাকে ভিখারি সামিট বলা উচিত। এটা হচ্ছে বেঙ্গল ভিখারি সামিট। বাংলাকে যারা কঙ্কাল বানিয়েছে, বাংলাকে যারা লাশ বানিয়ে দিয়েছে, যেখানে মা বোনেদেরকে হত্যা করা হয়, যেখানে পঞ্চায়েতে 50-এর উপর খুন হয়ে যায়, সে রাজ্যের শিল্প হয় না। এটা বেঙ্গল বিজনেস সামিট না, এটা বেঙ্গল ভিখারি সামিট। কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মুকেশ আম্বানি পাশে রেখে তিনি বললেন এই বাণিজ্য মেলা আগামী দিন ভবিষ্যতে বাচ্চারাও মনে রাখবে। কেউ কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছে মানেই তাকে দামি গিফট নিয়ে যেতে হবে আর তাকে দায়িত্ব নিতে হবে, এরকম কোনো মানে নেই। এটা নেমন্তন্ন, ফর্মালিটি রক্ষা করতে এসছেন, প্রোটোকল মেনে এসছেন, এটার বাইরে কিছু নয়। ওনার জন্য আলাদা করে সিকিউরিটি নিয়ে আসতে হয়েছে, যার জন্য কলকাতার মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তো এই বেঙ্গল ভিখারি সামিট বন্ধ করা উচিত। কেউ এখানে শিল্প করবে না এখানে, কারণ হচ্ছে এখানে হচ্ছে বোমার শিল্প চলে, এখানে বাংকারের শিল্প চলে, এখানে বর্ডারের চোরাচালানের শিল্প চলে, এখানে গরু পাচারের শিল্প চলে, এখানে অরিজিনাল শিল্প হয় না। যা হবার পুরনো দিনে হয়ে গেছে, মমতা ব্যানার্জির আমলে কিচ্ছু হবে না। আমরা হজ হাউসে যে মদের বোতল দেখি আমরা আশ্বাস হয়েছি, কিন্তু বিভিন্ন যারা সংখ্যালঘু ডিপার্টমেন্টে আছে তারা এখনো মুখ খুলছে না। তারা তো নিজের মাথাটা বিকিয়ে দিয়েছে, তারা তো দাড়ি টুপিটাও বিক্রি করে দিয়েছে, এক একটা দাড়ির দাম তুলে নিয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে সুযোগ
সুযোগ সুবিধা নিয়ে নিয়ে। তখন যারা এক গলা খেয়ে ফেলে তাদের আর কিছু থাকে না। হক চাইতে গেলে ধক থাকা দরকার, ধক যদি রাখতে হয় সৎ থাকা দরকার। এরা কেউ সৎ নয়, সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে ওই গিয়াসুদ্দিন মোল্লা সব এক একটা এরা ক্রিমিনাল বর্তমানে। যদি কেউ আমি অন্যায়ের প্রতিবাদ না করি তা আমি ক্রিমিনালের মধ্যে পড়ি, এরাই তাই।